আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী বদল, গণ অধিকার পরিষদ ছেড়ে ধানের শীষের হয়ে লড়বেন রাশেদ খান। তরুণ নেতার রাজনৈতিক সমৃদ্ধির আশা নেতাদের। জামাতের সাথে জোট ইস্যুতে এনসিপিতে মতভেদ, আহ্বায়কের কাছে ৩০ নেতার স্মারকলিপি। দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র লড়ার ঘোষণা ডাক্তার তাসনিম জারা। সংস্কার কমিশনের দেয়া কোনো প্রস্তাবই বাস্তবায়ন করেনি সরকার, বিজেসি সম্মেলনে অসন্তোষ। সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টার। কেরানীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসার কক্ষ, নারী শিশু সহ আহত ৪। জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন তিনি। তাকে জেতাতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি। রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন, ঘোড়াশালী ইউনিয়ন, ফুরসন্দি ইউনিয়ন, মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা। যুগপৎ আন্দোলনে থাকা শরীরদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়েই রাশেদ খানকে ঝিনাইদহ ৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সের তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। নানা সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং। সেই জন্যই গণ অধিকার ছেড়ে ঝিনাইদহ ৪ আসনে জয় নিশ্চিত করতেই ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে লড়বেন রাশেদ খান। যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দল থেকে সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার। সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়েও এখনও আক্রান্ত হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার পর স্বাধীন সাংবাদিকতার বিষয়টি আবারও সামনে এসেছে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৬ষ্ঠ সম্মেলনে এমন মন্তব্য সিনিয়র সাংবাদিকদের। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার করেন। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৬ষ্ঠ সম্মেলন রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর। সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান সিনিয়র সাংবাদিকদের। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে বিগত সরকারের সুবিধাভোগী সাংবাদিকদের হত্যার অভিযোগে জেলে আটকে রাখার সমালোচনাও করা হয়। আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক, রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোশাহেরি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয়, তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। ২৪-এর ভোট ছাড়ের পর যে আশা সবাই ছিলেন, আমিও এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম, এখন আর সেই পরিবর্তন আশা করি না। সন্ত্রাস দমন আইন সহ বেশ কিছু কালাকানুন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। কিসের জন্য সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করা হয়, কিসের জন্য সেই প্রথম আওয়ামী লীগের আমলের বিশেষ ক্ষমতা আইন কিসের জন্য ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে এটা যৌক্তিক,
কোন ক্ষেত্রে অযৌক্তিক। সম্মেলনে বিজেসির ট্রাস্টি এবং যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ বলেন, কোনো আমলেই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা বা ভয় ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম। এতদিন কথা বলতে পারিনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ অন্তত 4 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, আর এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। 26 ডিসেম্বর দুপুরের ঘটনা। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা। উম্মালকুড়া ইন্টারন্যাশনাল নামের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণে উড়ে যায় 2টি কক্ষের দেয়াল। স্থানীয়রা জানান, বিস্ফোরণে ভেঙে তছনছ হয়ে যায় ভবনের আসবাবপত্র, জানালার কাচ। ফাটল দেখা যায় ভবনের ছাদ ও বিমে। আহত হন মাদ্রাসার পরিচালক সহ তার পরিবারের 3 সদস্য। সাথে সাথে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ সুপার। তার বড় ছেলে, যিনি নাম হচ্ছে উম্মায়ের, ও একটু বেশি আহত, আর অন্য যারা আছে তাদের আহত না, বার্ন ইনজুরি এবং কিছুটা ওই যে বিল্ডিং টিল্ডিং যেহেতু ধসে পড়ছে, সেক্ষেত্রে কিছু পুলিশ জানায়, ঘটনার পর এলাকা পরিদর্শন করে 400 লিটার কেমিক্যাল, 4টি বোমা, একটি ল্যাপটপ ও 2টি মনিটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিচালকের 3 স্বজনকে আটকও করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা আমাদের মামলা নেওয়ার জন্য আমরা প্রক্রিয়াধীন আছি। ঠাকুরগাঁওয়ে রাতের আধারে একটি মাজার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের গোরস্থান এলাকায় সত্যপীরের মাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে মাজারের পাশের মসজিদে নামাজ পড়তে গিয়ে ভাঙচুরের বিষয়টি টের পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রাতের বেলা কে বা কারা মাজার ভাঙচুর করছে এবং কি পিছনে কয়েকটা কবর দেখলাম, কবরের যে নামগুলো আছে ভাঙচুর করছে। কি কারণে যে করলো আমরা বুঝতে পারতেছি না। এটা না, এরকম আজীবন আমরা কোনোদিন দেখিনি যে এখানে একটা কেউ সুতা পর্যন্ত নাড়ছে কিংবা ভাঙচুর করছে। আইন শৃঙ্খলার সদস্য আছেন এবং গোয়েন্দা বাহিনী আছেন, তারা খোঁজ খবর নেবেন এবং আশেপাশে যে সিসি ক্যামেরাগুলো আছে এগুলো দেখে উপযুক্ত আমরা ব্যবস্থা গ্রহণ করব। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুর থেকে অবস্থান নেন তারা। রাতে ঘোষণা হয়, যতক্ষণ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা। সকালে তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের উদ্যোগকে স্বাগত জানিয়ে 2 ঘন্টার জন্য রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। পরে আবারও শাহবাগ মোড় আংশিক অবরোধ করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতারের পর বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। খুলনার সোনাডাঙ্গায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় অভিযুক্ত ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম সহ 2 জনকে গ্রেফতার করেছে।